নমস্কার দর্শকবৃন্দ, আমি কৃষ্ণকান্ত সিনহা শিলচর নিউজ আবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। ইম্পর্টেন্ট কয়েকটা গুরুত্বপূর্ণ তাড়াতাড়ি আপডেট দিয়ে দিচ্ছি, সঙ্গে থাকবেন। ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে চটকল লাইক কমেন্ট করে রাখবেন যাতে সবার কাছে গুরুত্বপূর্ণ খবরটা পৌঁছে যায়। দর্শকবৃন্দ, আজকে ম্যাট্রিকের যে ফলাফল, সেই ফলাফলটা আজকে বেরিয়েছে এবং সেই ফলাফলে যে ফলাফলের যে রিপোর্ট, সেই রিপোর্ট মতে শিবসাগর 85.55% পাশের হার, ডিব্রুগড়ে 81.10% পাশের হার, ধেমাজিতে 80.64% পাশের হার, জোরহাটে 79.61% মানে 79.61% পাশের হার, নলবাড়িতে 78.40% পাশের হার, আমাদের কাছাড় জেলা 51.58% পাশের হার, শ্রীভূমিতে আপনাদের 47.96% পাশের হার, হুজাইয়ে 52.61% পাশের হার, ধুবড়িতে 54.89% পাশের হার, হাইলাকান্দিতে 58.38% পাশের হার। এরকম করে করে গেছে অন্যান্য জেলাগুলোতে। দর্শকবৃন্দ, তো কম যেটা দেখলাম আমাদের শ্রীভূমি জেলাতে 47.96% পাশের হার, সেটা দেখলাম। দর্শকবৃন্দ, রাজ্যে সমস্ত রাজ্যে পাশের হারের সংখ্যা, পাশের হার হচ্ছে 63.68%। গতবারের তুলনায় এইবার কম হয়েছে বলে সেটা জানা গেছে পাশের হারের সংখ্যা। রাজ্যে, সারা রাজ্যে প্রথম হয়েছে অমিশী শইকিয়া, 592 মার্ক পেয়েছে, 98.50% জোরহাট থেকে। সেকেন্ড পজিশন সমগ্র রাজ্যে সপ্তর্ব বরদলৈ 590, 98.33%, নুনমাটি গুয়াহাটি, মানে সেই কামরূপ মেট্রো। দর্শকবৃন্দ, কামরূপ। তারপরে আপনাদের থার্ডে হয়েছে আপনাদের অনির্বাণ বরগোহাই, 589, 98.19%, জোরহাট। রাজ্যে ফার্স্ট ডিভিশনে পাশ করেছে 89,041 জন, তার মধ্যে পুরুষ 43,000, সেই ছেলেরা হচ্ছে 43,574 জন এবং মেয়েরা হচ্ছে 45,467 জন। ফার্স্ট ডিভিশনের সংখ্যা। সেকেন্ড ডিভিশনে পাশ করেছে সমগ্র রাজ্যে 1,35,568 জন সেই স্টুডেন্ট, তার মধ্যে পুরুষ ছেলেরা হচ্ছে আপনাদের 63,410 জন এবং মেয়েরা হচ্ছে 72,158 জন ছাত্রছাত্রী। থার্ড ডিভিশনে পাশ করেছে মোট 45,862, তার মধ্যে পুরুষ হচ্ছে 19,923 এবং মহিলারা হচ্ছে মানে মেয়েরা হচ্ছে ছাত্রীরা হচ্ছে 25,939। এইটাই হচ্ছে পাশের হারের সংখ্যা। গতবারের তুলনায় এইবারের পাশের হারের সংখ্যা মানে আমাদের আসামে কম বলে সেটা জানা গেছে। ওয়াকফ বিল, সেই ওয়াকফ বিলের প্রতিবাদ সমগ্র ভারতবর্ষের বিভিন্ন জায়গাতে চলছে। আমাদের বরাকবেলিতে সেটা দেখা গেছে আজকে জুম্মার নমাজের পর মসজিদে কালো ব্যাজ লাগিয়ে মসজিদের সামনে সেই মুসলমান ধর্মাবলম্বী লোকেরা ওনারা প্রতিবাদ সাব্যস্ত করেছেন কালো ব্যাজ লাগিয়ে। সমগ্র বরাকবেলির প্রত্যেকটা মসজিদের সামনে সেটা দেখা গেছে। আমরা মহলপুর কাটাল রোড জামা মসজিদের এই মহল্লাবাসীর তরফ থেকে আমরা বলতে চাই, ভারত সরকারের কাছে অনুরোধ জানাই যে এই কালা কানুন যেটা আমাদের উপরে চাপিয়ে দিয়েছেন সেটা সরানোর জন্য, যেটা মুসলমানের অধিকার, যেটা সুষ্ঠুভাবে যারা আমাদের সংবিধান দিয়েছে, এটা যেন আমরা আবার যেরকম ছিল এটা আমরা পাই, এই অনুরোধ আমরা জানাবো সরকারের কাছে। কেন এটা গণতান্ত্রিক দেশ, সবার সমান অধিকার আছে, যার কারণে শুধু মুসলমানের উপরে নতুন নতুন কানুন দিয়ে এরকম মুসলমানদেরকে হেনস্থা না করে আমরা আমাদের সরকারের কাছে অনুরোধ জানাবো যে এই কালা কানুনটা যেন উঠিয়ে আগের মতো যেরকম মুসলমানের যে অধিকার ছিল ওয়াকফ বিলের সম্বন্ধে, যেটা আমাদের সংবিধান দিয়েছে, এই সংবিধান অনুযায়ী এটা আবার যেরকম ছিল এটা করে দেওয়ার জন্য আমরা সরকারের কাছে অনুরোধ জানাচ্ছি। আগামী পঞ্চায়েত নির্বাচনের জন্য 2 মে এবং 7 মে, মের 2 তারিখ এবং 7 তারিখ বন্ধের ঘোষণা সরকারের। 2 মে 14টি জেলাতে বন্ধ এবং 7 মেতে 13টি জেলাতে বন্ধের ঘোষণা সরকারের। হাইলাকান্দিতে ভয়ানক পথ দুর্ঘটনাতে প্রাণ গেল একজন ব্যক্তির। তীব্রবেগী ডাম্পার এবং বাইকের মুখোমুখি সংঘর্ষ হওয়ার কারণে মোহনপুর 5ম খণ্ডের একজন যুবক বিলাল উদ্দিন লস্কর আলগাপুর থেকে বাড়ি যাওয়ার সময় এই দুর্ঘটনাটি ঘটেছে বলে সেটা জানা গেছে। ঘটনাস্থলে প্রাণ হারিয়েছে সেই যুবকটি। যে কোনো মুহূর্তে ভঙ্গ হতে পারে কংগ্রেসের 3টি জেলা কমিটি, 3 জেলার কমিটি। দর্শকবৃন্দ, AICC,
কে পত্র প্রেরণ করেছে এপিসিসি, আসাম প্রদেশ কংগ্রেস কমিটি, সেটা পত্র প্রেরণ করেছেন। প্রার্থীত্বকে নিয়ে, প্রার্থীকে টিকিট দেওয়া নিয়ে সংঘাতের সৃষ্টি হয়েছিল ধুবড়ী, হাইলাকান্দি এবং গোয়ালপাড়া জেলাতে। সেজন্যই সেই এপিসিসি, সেই 3 জেলার যে কমিটি, সেই কমিটি ভঙ্গ করার ওনারা চিন্তা চর্চা করছে। যদি সেন্ট্রাল থেকে, মানে সেই দিল্লি থেকে যদি ওনাদের সেই এআইসিসি থেকে যদি ওনারা গ্রিন সিগন্যাল পান, তাহলে সেই 3 জেলার যে কমিটি, সেই কমিটি ভঙ্গ হতে পারে এবং যারা যারা টিকিট পেয়েছেন হয়তো ওনাদের নামও বাতিল হতে পারে বলে এরকম অনুমান করা হচ্ছে। দর্শকবৃন্দ, এটা নিখুঁত সংবাদ দিয়ে আপনাদেরকে 79702532 এই নাম্বারে। দর্শকবৃন্দ, তাড়াতাড়ি কয়েকটা আপডেট দিয়ে দিলাম, আপডেটগুলো সবাইকে পাঠিয়ে দেবেন যাতে সবার কাছে পৌঁছে যায়। আমি কৃষ্ণকান্ত সিনহা আবার নতুন আরেকটা ভিডিও নিয়ে আসবো। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সেফ থাকবেন। ধন্যবাদ। সেল 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 চৌধুরী টেক্সটাইলে লাগছে সেল। বিবাহ এবং ফ্যান্সি কাপড়ের উপর ফ্ল্যাট 20% ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। তাছাড়া চৈত্র সেলে আপ টু 70% ডিসকাউন্ট, সঙ্গে থাকবে আকর্ষণীয় বাম্পার অফার। 7,999 টাকার কেনাকাটা করলে একটা গিফট, 14,999 টাকায় কেনাকাটা করলে পাবেন একটা গিফট। 10 দিনের ভিতরে বিক্রিত মাল পছন্দ না হলে ফেরত নিতে পারবেন টাকা। চৌধুরী টেক্সটাইল, ফাটক বাজার, গলি নম্বর 2, শিলচর। ওয়েডিং সিজন উপলক্ষে শ্যামসুন্দর জুয়েলার্স আপনাদের জন্য নিয়ে এলো HUID সার্টিফাইড হলমার্ক গহনার নিত্য নতুন কালেকশন এবং সঙ্গে পাচ্ছেন সোনার গহনার মজুরির উপর 40% ছাড় এবং ডায়মন্ডের উপর 15% ছাড়। এছাড়াও এখানে পাবেন পুরাতন সোনার বিনিময়ে নতুন গয়না নেওয়ার সুযোগ। তাড়াতাড়ি চলে আসুন শ্যামসুন্দর জুয়েলার্স, সেন্ট্রাল রোড, শিলচর।